আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠান নিয়ে। আপনাদের সকলকে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তি সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে অনেক বিষয় জেনে থাকি এবং পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির এক একটি গুণ সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আলোচনা শ্রবণ করে থাকি। তো আজও আমরা একটি গুণ নিয়ে আলোচনা করব, তা হলো যাকাত প্রদান করা। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে সফলকামী ব্যক্তিদের আলোচনা করেছেন এবং তাদের কিছু গুণ বয়ান করেছেন। তো সেই গুণগুলোর মধ্যে একটি গুণ হলো যারা সফলকাম ব্যক্তি তারা যাকাত প্রদান করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই গুণাবলীগুলো শোনার পাশাপাশি নিজেদের বাস্তব জীবনেও আমরা এই গুণাবলীগুলো নিয়ে আসব, যাতে আমরাও আল্লাহ তাআলার দয়ায় পূর্ণ ঈমানের অধিকারী হতে পারি এবং আল্লাহ তাআলার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত হাদিস শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা ইয়াউমুল খামিসি বাআসাল্লাহু মালাইকাতান মাআহুম সুহুফুম মিন ফিদ্দাতিন ওয়া আকলামুন মিন যাহাবিন ইয়াকতুবুনা ইয়াউমাল খামিসি ওয়া লাইলাতাল জুমআতি আকসারুন নাসি আলাইয়া সালাতান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, যাদের কাছে রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে এবং তারা লেখে যে কোন ব্যক্তি বৃহস্পতিবার দিন এবং শুক্রবার রাতে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের কিছু ভিত্তি রয়েছে। সেই ভিত্তিগুলোর মধ্য হতে একটি ভিত্তি হলো যাকাত প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকার মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপরে, যাকে ইসলামের স্তম্ভ বলা হয়। একটি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তার রাসূল। ওয়া ইকামিস সালাতি, এবং নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাতি, এবং যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই স্তম্ভসমূহের মধ্য হতে একটি স্তম্ভ হলো যাকাত প্রদান করা। এই বিষয়ে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকামী মুমিনের যে গুণগুলো বয়ান করেছেন তার মধ্যে একটি গুণ হলো তারা যাকাত প্রদানকারী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা যাকাত প্রদান করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির যেই গুণটি বয়ান করলেন তা হলো যে যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত প্রদান করে। কিছু সংখ্যক মুফাসসিরগণ এই আয়াতে উল্লেখিত যাকাত শব্দের অর্থ হিসেবে উল্লেখ করেছেন যে এখানে যাকাত ধরা অর্থ হলো তাসকিয়াতুন নফস, অর্থাৎ ইমানদারগণ
নিজের নফসকে পৃথিবীর ভালোবাসা ইত্যাদি থেকে পবিত্র করে থাকে। এর পূর্বে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তি এবং কিয়ামতের দিবসে সফলকাম ব্যক্তি মুসলমানদের আলোচনা করা হয়েছে এবং তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তো সেই গুণগুলোর মধ্যে একটি গুণ এটিও যা আমরা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানতে পারলাম। পবিত্র কোরআনে কারীমের বেশ কয়েকটি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত প্রদান করার আদেশ দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম তো নিজেই বলেছেন ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর রাখা হয়েছে, আর সেই ভিত্তিগুলোর মধ্যে একটি ভিত্তি হলো কি যাকাত প্রদান করা। সুতরাং প্রত্যেক ধনী ব্যক্তিদের উপরে যাকাত আদায় করা ফরজ। ধনী বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং তার নিসাব পরিমাণ সম্পদের উপরে বছর অতিবাহিত হয়েছে, তবে তাকে কি করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে যাকাত আদায়কারীদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তরজমায়ে কানজুল ঈমান, যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং আখিরাতের উপরে ঈমান রাখে, তারাই আপন প্রতিপালকের হেদায়েতের উপর রয়েছে এবং তারাই কৃতকার্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে কারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং কারা কৃতকার্য। জানতে পারলাম যারা যাকাত প্রদান করে। হাদিসে মুবারকার মধ্যে যাকাত প্রদান করার অসংখ্য ফজিলত বিদ্যমান রয়েছে। আসুন আমরা কয়েকটি হাদিস শ্রবণ করি। হাদিসে মুবারকার মধ্যে ঈমানের পূর্ণতার জন্য যেই বিষয়গুলোকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলোকে আপন করা ব্যতীত মানুষ পূর্ণ ঈমানের অধিকারী হতে পারে না, সেগুলোর মধ্যে একটি হলো যাকাত প্রদান করা। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ইসলামের পূর্ণতা হলো তোমরা নিজের সম্পদের যাকাত প্রদান করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইসলামের পূর্ণতা তখন হবে যখন ব্যক্তি নিজের সম্পদের যাকাত প্রদান করবে। আরেক স্থানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রসুলের উপরে ঈমান রাখে তার জন্য আবশ্যকীয় হলো নিজের সম্পদের যাকাত প্রদান করা। আরও কয়েকটি হাদিসের মধ্যে যাকাতের ফরজ হওয়ার ব্যাপারকে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে আদেশ দিয়েছেন আমি যেন মানুষদের সাথে সেই সময় পর্যন্ত লড়াই করতে থাকি যতক্ষণ না তারা এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সত্য রসুল, সঠিকভাবে নামাজ আদায় করছে, যাকাত প্রদান করছে। অতঃপর যদি তারা এরূপ করে তবে আমার থেকে তাদের সম্পদ এবং প্রাণ সুরক্ষিত হয়ে যাবে, সেই শাস্তি ব্যতীত যা ইসলাম তাদের উপরে আবশ্যক করেছে। এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় পর্যন্ত লড়াই করার আদেশ দিয়েছেন যতক্ষণ না একজন ব্যক্তি সাক্ষ্য প্রদান করছে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল, এবং যতক্ষণ না সে সঠিকভাবে নামাজ আদায় করছে, যাকাত প্রদান করছে। যদি এগুলো করে ঠিকভাবে, তাহলে রাসূলুল্লাহ বলছেন সে আমার থেকে নিজের প্রাণ এবং নিজের সম্পদকে হেফাজত করে নিল। তবে এখানে উল্লেখ করা হচ্ছে যে ওই শাস্তি ব্যতীত যা ইসলাম তার উপরে আবশ্যক করেছেন, অর্থাৎ সে যদি চুরি করে থাকে তবে চুরির শাস্তি, সে যদি আরও গুনাহের কাজ করে থাকে শরীয়ত এর জন্য যেই নির্ধারিত শাস্তি রেখেছে
তা তো অবশ্যই তার উপরে অর্পিত হবে। সুতরাং এই হাদিসের মধ্যে বর্ণনা করা হলো যে যেই বস্তুগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন তার মধ্যে একটি হলো যাকাত প্রদান করা। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী রাসূল ছিলেন, ওনাকে ইয়ামানের দিকে প্রেরণ করলেন যাতে সেখানের লোকদেরকে দ্বীনের শিক্ষা প্রদান করেন এবং তাকে সেখানের মুসলমানদের উপরে যেই বিষয়গুলো আবশ্যক তা করার আদেশ প্রদান করা এবং তার সাথে সাথে এই আদেশ প্রদান করা যে তাদেরকে বলো যে আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে যাকাত প্রদান করেছেন, ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে যেন সম্পদ দেওয়া হয়। এটি ছিল হাদিসের ভাবার্থ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যাকাত ফরজ করা হয়েছে, এটি অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত ফরজ হওয়ার আদেশ নাজিল করেছেন 2 হিজরিতে। আর যেভাবে কোরআনে কারীম দ্বারা যাকাতের ফরজ হওয়া প্রমাণিত, তদ্রূপ হাদিস সমূহ দ্বারাও যাকাত ফরজ হওয়াটা প্রমাণিত। যে ব্যক্তি চায় সে পূর্ণ ঈমানের অধিকারী হবে এবং এই আকাঙ্ক্ষা রাখে যে তার প্রতি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সন্তুষ্ট হবেন, তবে তার উপরে আবশ্যক হলো যাকাত প্রদান করা। আর যাকাত প্রদান করা এটি প্রত্যেক মুসলমানের উপরে ফরজ নয়, বরং একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের যারা মালিক হবে এবং ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হবে তাদের উপরেই যাকাত ফরজ। অন্যথায় গরিব দুঃখীদের উপরে যাকাত ফরজ নয়। আর যাকাত বছরে একবার আদায় করতে হয়। আর যাকাত আদায়ের সিস্টেম হলো যতগুলো সম্পদ রয়েছে সম্পূর্ণ সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করতে হয়। যাকাত দেওয়ার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে এবং যাকাত প্রদান করে এবং কবিরা গুনাহ থেকে বিরত থাকে, তবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে নিরাপত্তার সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি ছিল সুনানে নাসাইতে বর্ণিত হাদিসের ভাবার্থ। আমরা বুঝতে পারলাম যারা নামাজ আদায় করবে, রোজা রাখবে এবং যাকাত প্রদান করবে, পাশাপাশি কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, তবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, নিজের সম্পদে যাকাত বের করো, কেননা তা পবিত্রকারী, তোমাকে পবিত্র করে দিবে, এবং নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো এবং মিসকিন ও ভিখারির হককে চেনো, অর্থাৎ তার যতটুকু হক রয়েছে সেই হক আদায় করে দাও। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি যাকাত প্রদান করলো সে নিজেকে মন্দ থেকে দূরে করে ফেলল। অর্থাৎ কেউ যদি মন্দ থেকে নিজেকে দূরে রাখতে চায়, নিজেকে ভালো স্থানে রাখতে চায়, ভালোভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে চায়, সে যেন যাকাত প্রদান করে। সুতরাং এই হাদিস সমূহ দ্বারা আমরা জানতে পারলাম যে ব্যক্তি যাকাত প্রদান করবে তবে সেই যাকাত তার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। যাকাত মানুষকে গুনাহমুক্ত জীবন প্রদান করে। গুনাহ থেকে বাঁচার একটি অন্যতম উপায় হলো যাকাত। অনুরূপভাবে যাকাতের মাধ্যমে মানুষ মন্দ বিষয় থেকে সুরক্ষিত থাকে। যাকাত আদায়কারীর ব্যাপারে যেভাবে ফজিলত বর্ণিত রয়েছে, তদ্রূপ যারা যাকাত প্রদান করে না, সংকীর্ণ মনোভাব প্রকাশ করে, তাদের ব্যাপারে শাস্তিও উল্লেখ রয়েছে। যেমনটি পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তরজমায়ে কানজুল ঈমান। এবং তারা যারা
স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং তা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ শোনাও। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য হলো যারা যাকাত প্রদান করতে কৃপণতা করে, যারা সম্পদের হক আদায় করে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি, ঈসাই, ওলামা এবং পাদ্রীদের সম্পদের লোভ লালসার বিষয়টি আলোচনা করলেন, তখন মুসলমানদেরকে সম্পদ একত্রিত করা এবং তার হক আদায় না করার ভীতি প্রদর্শন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যেই লোকেরা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং তা থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, তবে তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ শোনাও। এখানে সুসংবাদ দ্বারা উদ্দেশ্য হলো তাদেরকে তিরস্কার করা। তো এই আয়াতের মধ্যে শুধুমাত্র সম্পদ জমা করার কারণেই শাস্তি প্রদান করার ঘোষণা করা হয় নাই। এমন না যে কেউ সম্পদ জমা করতেই পারবে না, বিষয়টি কিন্তু এমন না। কেননা অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সম্পদ জমা করতেন। এখানে ওই সম্পদকে তিরস্কার করা হয়েছে যেই সম্পদের হক আদায় করা হয়নি, যার মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা যাকাতকে আদায় করা হয়নি। তো এমন সম্পদশালী ব্যক্তিদের জন্য শাস্তির ঘোষণা রয়েছে। প্রত্যেক ধনী, প্রত্যেক সম্পদশালী ব্যক্তিদের জন্য এই আয়াতে শাস্তির কথা উল্লেখ করা হয়নি। তথা বোঝা গেল, কেউ যদি সম্পদশালী হয় আর সম্পদের হক আদায় করা হয়, তবে তার জন্য এই শাস্তির ঘোষণা নয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। কোথায় এমন যেন না হয়ে যায় যে যাকাত আদায় করার ক্ষেত্রে কৃপণতা করার কারণে এটি আমাদের পরকালে শাস্তির মাধ্যম না হয়ে যায়। পবিত্র হাদিস সমূহে যাকাত যারা আদায় করে না তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং তাদের ব্যাপারে শাস্তি বয়ান করা হয়েছে। যাকাত প্রদান না করার দুনিয়াবি ক্ষতিও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জমিন এবং সমুদ্রের মাঝে যেই সম্পদ ধ্বংস হয়ে যায় তা যাকাত প্রদান না করার কারণে ধ্বংস হয়। অর্থাৎ যেই সম্পদকে জমিন গ্রাস করে ফেলে, সমুদ্র গ্রাস করে ফেলে, তাহলে বুঝতে পারলাম আমরা এই সম্পদকে গ্রাস করার কারণ হলো যাকাত প্রদান না করা। তো যাকাত প্রদান করলে যেভাবে উভয় জগতে ফায়দা রয়েছে, অনুরূপভাবে যাকাত প্রদান না করলে উভয় জগতে ক্ষতি রয়েছে। আরেক স্থানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকাতের সম্পদ যেই সম্পদের সাথে মিশ্রিত থাকবে সেই সম্পদকে ধ্বংস করে দিবে। অর্থাৎ এমন সম্পদ যেই সম্পদ থেকে যাকাতকে পৃথক করা হয় নাই, যাকাত বের করা হয়নি, তো এই যাকাতের সমপরিমাণ সম্পদ বাকি সম্পদকে ধ্বংস করে দিবে। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যাদের উপরে যাকাত ওয়াজিব হয়, আমাদের উচিত হলো খুশি খুশিভাবে আনন্দিত হয়ে যাকাত প্রদান করা, কোনো ধরনের সংকীর্ণ মনোভাব না রাখা। কেননা যাকাত প্রদান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি পায়। বাস্তবতা সাক্ষী রয়েছে, যারা যাকাত প্রদান করে তাদের যাকাতের পরিমাণ বছরে বছরে বৃদ্ধি পায়। আমরা দেখি যে কেউ এই বছরে এত টাকা যাকাত দিয়েছে, আগামী বছর তার থেকে দ্বিগুণ যাকাত বের করে। এর কারণ কি? যাকাত দ্বিগুণ তো তখনই হবে যখন সম্পদ দ্বিগুণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ ধূলিসাৎ হয় না, সম্পদ কমে যায় না, সম্পদ আরও বৃদ্ধি পায়। যেমন উদাহরণস্বরূপ বোঝার জন্য আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, অনেক সময় গাছপালা থাকে, গাছের যেই ঠালগুলো মরে যায় সেই গাছগুলো কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার সময় বাহ্যিকভাবে মনে হয় গাছের ঠাল ইত্যাদি তো কমে গেল, কিন্তু কমে গেলেও কিছুক্ষণ পর এই গাছের মধ্যে আস্তে আস্তে আরও ঠাল ইত্যাদি বৃদ্ধি পাবে। অনুরূপভাবে আমরা দেখি একজন কৃষক বাসা থেকে যখন
ধানের বীজের বস্তা নিয়ে যায়, সেগুলো জমিনের মধ্যে ফেলে দেয়, জমিনের মধ্যে বপন করে, বস্তাটাকে সে খালি করে ফেলে। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে বস্তা খালি হয়েছে, কিন্তু কিছুদিন পরে এই এক বস্তা বীজের ধান দিয়ে সে এক বস্তা ধান নিয়ে ফিরে না, বরং অসংখ্য বস্তা ধান নিয়ে সে বাসায় ফিরে। তাহলে বোঝা গেল কি, যে যেভাবে বীজ বপন করলে সেটা বৃদ্ধি পায়, গাছের মরা ডাল কেটে দিলে ঠাল আরও বৃদ্ধি পায়, এর মানে এটা হলো যে আমরা সহজভাবে বুঝতে পারি আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ থেকে আমরা যখন যাকাত প্রদান করব, তখন আমাদেরও সম্পদ বাহ্যিকভাবে মনে হবে যে আমার 1 লক্ষ থেকে 2,500 টাকা কমে গেল, কিন্তু না, এটি ভবিষ্যতে আপনার সম্পদ 1 লাখ থেকে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখ, এভাবে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তো আল্লাহ তাআলার দয়ার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ থেকে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে, অন্যথায় পৃথিবীতেও ক্ষতিগ্রস্ত হতে হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি যাকাত প্রদান করে না, এমন ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম লানত প্রদান করেছেন। এখানে লানত দ্বারা উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকার শাস্তি শুনিয়েছেন। আর যারা যাকাত প্রদান করে না, তাদেরকে আখিরাতে আযাবের কথা শোনানো হয়েছে, আযাবের সংবাদ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, যাকাত যে ব্যক্তি প্রদান করবে না, সে কিয়ামতের দিন দোজখে থাকবে। হাদিসের ভাবার্থ হলো, যারা যাকাত প্রদান করবে না তারা কিয়ামতের দিন দোজখে থাকবে। আল্লাহু আকবার। আরেক স্থানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, দোজখের মধ্যে সর্বপ্রথম 3 জন ব্যক্তি প্রবেশ করবে, তাদের মধ্যে একজন ওই সম্পদশালী ব্যক্তি হবে যে নিজের সম্পদ থেকে আল্লাহ তাআলার হক আদায় করেনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে যাকাত প্রদান না করার অনেকগুলো ক্ষতি রয়েছে। যাকাত যে ব্যক্তি প্রদান করবে না, তাকে আখিরাতে শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। সুতরাং আমাদের উচিত হলো সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হওয়া যাকাত আদায় করা। এই আদায় করার মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং আমরা সওয়াবের হকদার হব। যাকাত আদায় করার কিছু দুনিয়াবি এবং আখিরাতের ফায়দা আমরা শ্রবণ করি। যাকাত আদায় করা তাকওয়া অর্জন করার একটি মাধ্যম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার ব্যক্তিদের গুণ বয়ান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু খরচ করে। এই আয়াতে মুত্তাকি ব্যক্তিদের গুণ বয়ান করা হয়েছে যে তারা আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ থেকে খরচ করে থাকে। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা দ্বারা উদ্দেশ্য এখানে যাকাত হতে পারে, যেমনটি অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। অথবা এখানে খরচ করা দ্বারা উদ্দেশ্য সকল প্রকার সদকা হতে পারে, যেমন গরিব দুঃখীকে নফল সদকা করা, ওলামায়ে কেরাম তলাবায়ে কেরামদেরকে সাহায্য করা, অনুরূপভাবে আউলিয়ায়ে কেরাম নিজের নিকট আত্মীয়দের ইসালে সওয়াবে খরচ করা ইত্যাদি, এগুলো সব সদকার অন্তর্ভুক্ত। তবে আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমার প্রদত্ত সম্পদ থেকে যারা খরচ করে, এখানে এমনটা উদ্দেশ্য নয় যে আপনার সব কিছু বিলীন করে দিয়ে আপনি পরে আফসোস করা শুরু করবেন, এমনটা বলা হয়নি। আপনার সম্পদ থেকে কিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করা, যা আপনার যতটুকু প্রয়োজন সেটি নিজের জন্য খরচ করাও আবশ্যক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার এমনটিও যেন না হয় যে আমরা কৃপণতা প্রকাশ করে খরচই করলাম না, এমনটা নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদেরকে সদকাও করতে হবে এবং নিজের উপরেও খরচ করতে হবে। 2 নম্বর, যাকাত প্রদানকারীকে আল্লাহ তাআলা সাহায্য করবেন।
জাকাত প্রদানের মাধ্যমে মুসলমানের অন্তর খুশি হয়, কেননা যারা ধনী রয়েছে তাদেরকে জাকাত দেওয়ার আদেশ করা হয়েছে। আর এই জাকাত কাদেরকে দিতে বলা হয়েছে? গরিবদেরকে, মিসকিনদেরকে দিতে বলা হয়েছে। যখন একজন ধনী ব্যক্তি গরিব মিসকিনকে জাকাত প্রদান করবে, আর এই জাকাতের অর্থ পাওয়ার পরে তার যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা সে পূরণ করবে, তার যে পেরেশানি রয়েছে সেই পেরেশানিকে দূরীভূত করবে, তখন অটোমেটিক তার অন্তরে একটি খুশি জোয়ার ভেসে উঠবে, সে আনন্দিত হবে। এইভাবে করে জাকাত প্রদানের মাধ্যমে মুসলমানের অন্তর খুশি হয়। 4, জাকাতের আরেকটি ফায়দা হলো জাকাত প্রদান করার মাধ্যমে বান্দার সম্পদ পবিত্র হয়ে যায়। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সম্পদে জাকাত বের করো, কেননা তা পবিত্রতাকারী তোমাকে পবিত্র করে দিবে। 5, জাকাত প্রদানের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত হয়। সাধারণত লোকেরা এই কারণে জাকাত প্রদান করে না, যে চিন্তা ভাবনা করে যে জাকাত প্রদান করলে তো আমার সম্পদ কমে যাচ্ছে। বিশেষ করে যখন অর্থ বেশি পরিমাণে থাকে, কেউ যদি শিল্পপতি হয় বা কেউ যদি অসংখ্য সম্পদের মালিক হয়, সে চিন্তা করে যে আমার তো জাকাতেই অনেক টাকা বের হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানুষ বাহ্যিকটা চিন্তা করে জাকাত দিতে সংকোচ বোধ করে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি জাকাত সঠিকভাবে আদায় করলে, সম্পদের হক আদায় করলে আপনার সম্পদ কমবে না, বরং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকার মাধ্যমে সম্পদ কমে না। কোরআন ও হাদিস উভয়ের আলোকে আমরা বুঝতে পারলাম যে সদকা করার মাধ্যমে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে কায়েস বিন সালাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাপারে অভিযোগ করল যে তিনি অনেক বেশি অপচয় করেন এবং এই ব্যাপারে তার হাত খোলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার ভাইদের ব্যাপার কি? তারা এই ধারণায় তোমার ব্যাপারে অভিযোগ করছে যে তুমি সম্পদের মধ্যে অপচয় করে থাকো এবং তোমার হাত এই ব্যাপারে অনেক বেশি প্রসারিত। তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আমদানির মধ্য হতে নিজের অংশ নিয়ে বাকি আল্লাহ তাআলার রাস্তায় এবং নিজের বন্ধুদের মাঝে খরচ করে দিই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপরে হাত রেখে 3 বার বললেন, খরচ করো, আল্লাহ তাআলা তোমাকে আরও প্রদান করবেন। হযরতে কায়েস বলেন যে তারপরে আমি যখনই সফরের জন্য বের হতাম, আমার জন্য আরোহণের বস্তু থাকতো এবং বর্তমানে আমার অবস্থা আমার ভাইদের থেকে অনেক ভালো। এই হাদিসের ভাবার্থ থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি দান করার কারণে ভাইদের মধ্যে সব থেকে ভালো অবস্থায় ছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির একটি গুণ জাকাত প্রদান করা, জাকাত প্রদান করার ফায়দা এবং জাকাত না দেওয়ার ক্ষতি ইত্যাদি সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা শ্রবণ করেছি। আবারও উপস্থিত হব নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি গুণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং আমরা যা শ্রবণ করেছি তার উপরে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।